নমস্কার। আজকের আলোচনায় কাশীপুরে ঠাকুরের অন্তলীলার কিছু প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। একটি দিনের মধুর স্মৃতির এক টুকরো লিখে রেখেছিলেন স্বামী শারদানন্দ তাঁর ডায়েরিতে। ঠাকুর কাশীপুরে যখন শ্রীমা একদিন তাঁকে খাওয়াতে উপরে গেছেন, কথায় কথায় ঠাকুর বললেন, অষ্টাকষ্টা খেলেছ? পল্লীর এক প্রকার কড়ি খেলা। শ্রীমা বললেন, না। ঠাকুর বললেন, তাতে যুগ বাঁধলে আর সে গুটিদের কাটা যায় না। সেইরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়, তাহলে আর ভয় থাকে না। নইলে পাকা গুটি হয় আর ক্যাঁচ করে কেটে দেয়। ইষ্টের সঙ্গে যুগ বেঁধে সংসারে চললে আর কাটা যাবার ভয় থাকে না। এই সময়কার একটি বিশেষ ঘটনার উল্লেখ পায় শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথাতে। কাশীপুরে গোড়াগুড়ি মা ঠাকুরের সব পথ্য আর আহার নিজের হাতে তৈরি করতেন। বাকি একদিন তিনি দুধের বাটি নিয়ে সিঁড়ি উঠতে উঠতে পড়ে গেলেন। দুধ তো গেলই, আউর মায়ের পাও মুচকে গেল। বাবুরাম ভাই আর লোরেন ভাই দুজনে ধরে মাকে ঘরে নিয়ে গেল। মায়ের পা খুব ফুলে উঠল। তখন হামাদের বড় মুশকিল হলো। ওনার পথ্য কে রাঁধবেন? রামবাবু একজন বামুন পাঠিয়ে দিলেন। সেই ঠাকুরের পথ্য তৈরি করতে লাগলো আর হামাদের সব রান্নাবান্না করতে লাগলো। এই সকল ঘটনার মধ্যে রঙ্গপ্রিয় ঠাকুরের ভূমিকা উল্লেখ করে শ্রীমা বলেছিলেন, একদিন কাশীপুরে আড়াইশের দুধশুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন বাবুরাম এসে ধরলে। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পরতুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত। আমি খাইয়ে আসতুম। ও কয়দিন গোলাপ আমাকে মণ্ড তৈরি করে দিয়েছিল। নরেন খাইয়ে দিত। সেবক কালীপ্রসাদ সংগৃহীত আরেক টুকরো স্মৃতি উদ্ধার করা যেতে পারে। তিনি লিখেছেন, দ্বীপ্রহরে শ্রী শ্রী ঠাকুরের গায়ে তৈল মাখাইয়া গাড়ি বারান্দার ছাদের উপর জলচৌকিতে বসাইয়া স্নান করাইতাম। স্নানের সময় ও পরে কত কথাই না তিনি বলিতেন এবং গভীর অধ্যাত্ম তত্ত্বসমূহ বুঝাইয়া দিতেন। একদিন একটি ছোট কাঠি লইয়া দেয়ালের বালির উপর একটি পাখি বসিয়া আছে, তাহা অতি সুন্দরভাবে আঁকিলেন। পাখিটি জীবন্ত পাখির ন্যায় দেখিয়া আমি অবাক হইয়া রহিলাম। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমি ছেলেবেলায় সব পটকে ছবি এঁকে অবাক করে দিতাম। কাশীপুর উদ্যানবাটিতে আসার 5-6 দিনের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেকটা সুস্থ বোধ করতে থাকেন। শীতের নির্মল আকাশ, কাঁচা মিঠে রোদ, বাগানে ফুল ফলের গাছ সব অপরাহ্নের আলোতে ঝলমল করছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাগানে বেড়াবার ইচ্ছা প্রকাশ করেন। সেবকদের খুব আনন্দ হয়।
গরম বনাতের কোট, মাথা বন্ধ টুপি, মোজা ও চটি জুতো পরে ও একটি ছড়ি হাতে তিনি সিঁড়ি বেয়ে নেমে আসেন। তিনি বাগানের পথে কিছুক্ষণ হেঁটে বেড়ান। গাছপালা, ফুল ফল সব কিছু দেখে বালকের মতো আনন্দ প্রকাশ করেন। সেবকেরা ভাবেন ঠাকুর এভাবে প্রতিদিন বেড়াতে পারলে তাড়াতাড়ি সুস্থ ও সবল হয়ে উঠবেন। ভক্তেরাও ঠাকুরের বেড়ানোর সংবাদ শুনে আশান্বিত হন, কিন্তু তাঁদের আশা অপূর্ণই থেকে যায়। ঠাকুর বাইরের ঠান্ডা লেগেই হোক বা অন্য কোনো কারণেই হোক, পরদিন হতে ঠাকুর বেশি দুর্বলতা বোধ করতে থাকেন। তার কাশি বেড়ে যায়। ঠাকুরের ঠান্ডার ভাবটা 2-3 দিনের মধ্যেই কেটে যায়। গলার অতিরিক্ত ব্যথাও কমে যায়, কিন্তু দুর্বলতা কমে না। ডাক্তারেরা নির্দেশ দেন যে রোগীকে প্রতিদিন কচি পাঁঠার মাংসের সুরুয়া খেতে দিতে হবে। একটি শর্তে ঠাকুর এই পথ্য গ্রহণ করতে সম্মত হন। তিনি সেবকদের বলেন, দেখ, তোরা যে দোকান থেকে পাঁঠার মাংস কিনে আনবি, দেখবি সেখানে কসাই কালী মূর্তি যদি না থাকে তাহলে মাংস কিনিসনি। যে দোকানে কসাই কালীর প্রতিমা থাকবে সেই দোকান থেকে মাংস আনবি। একজন সেবক প্রতিদিন সকালে গিয়ে ঠাকুরের নির্দেশ অনুযায়ী মাংস কিনে আনতেন। শ্রীমা মাংস কয়েক ঘন্টা সিদ্ধ করে ও কাপড়ে ছেঁকে সুরুয়া প্রস্তুত করতেন। মাংসের সুরুয়া ব্যবহার করে ঠাকুরের দুর্বলতা অনেকটা কমে। তিনি পূর্বাপেক্ষা সুস্থ বোধ করেন। তাঁর কিঞ্চিৎ স্বাস্থ্যোন্নতি লক্ষ্য করে ডাক্তার মহেন্দ্রলাল সরকারও আনন্দ প্রকাশ করেন। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোগের চিকিৎসা ও সেবা শুশ্রূষা নিষ্ঠার সঙ্গে চলতে থাকে। সেই সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর পাঞ্চভৌতিক দেহ ছেড়ে নির্বাচিত ভক্তদের মাধ্যমে লোকসংগ্রহের কার্যসূচি প্রসার করবেন, এরূপ সংকল্প করে ব্যাপক প্রস্তুতি করতে থাকেন। মানব সাধারণের কল্যাণের জন্য অবতার পুরুষের জীবনচর্যা। তার জন্য যোগ্য কর্মী বাছাই করে তাদের শিক্ষা দীক্ষা দিতে শুরু করেন। শ্রীরামকৃষ্ণ জীবনে লোভিয়া জীবন জাগরিত হয় শ্রী ভগবানের নির্বাচিত সেনাদল। এই ব্যাপক প্রস্তুতি পর্ব নরেন্দ্র কেন্দ্রিক। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের নয়নের মণি। নরেন্দ্রের প্রশংসায় শ্রীরামকৃষ্ণ পঞ্চমুখ। তিনি বলেন, এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। পদ্মমধ্য নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু রুই, আর সব পোনা কাটি বাটা ইত্যাদি। নরেন্দ্র ক্রমে ক্রমে বিবেকানন্দে রূপান্তরিত হতে চলেছেন। রূপান্তরের পথে প্রতিটি পর্যায় গুরুত্বপূর্ণ। তার শৈলী সমীক্ষা মননযোগ্য। কাশীপুর উদ্যানবাটির প্রাঙ্গণেই সংঘটিত হয় সেই রূপান্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায়। বন্ধুরা, আজকের কাশীপুরে ঠাকুরের অন্তলীলা প্রসঙ্গ এ পর্যন্তই। পরের ভিডিওতে আরও কিছু প্রসঙ্গ তুলে ধরা হবে। ধন্যবাদ।